এদিকে দিদা কি হরে কৃষ্ণ গানে নাচলে তবে ও চুপ করবে। ও মা, দিদা কি নাচছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। অনুসন্ত ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো এখন একদম সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছে। তো এই যে শাড়িটা নতুন পরেছি, বড়দি আমাকে দিয়েছে, কালী পুজোতে গিফট করেছে। একদম শাড়ি কিনে ব্লাউজ বানিয়ে, যেহেতু বানাতে পারে তাই বানিয়ে একেবারে গিফট করেছে। আর এই যে অ্যানিভার্সারির নতুন গিফটটা পরেছি, মানে পাল সেটটা। আর এদিকে আমি মাথায় গোলাপ লাগিয়েছি, আমাদের গাছের গোলাপ, মানে রূপসাদের গাছে হয়েছিল। আর এদিকে আমার বাবুটাও রেডি হয়ে গেছে। আর বাচ্চা থাকলে ঘরের অবস্থা কি হয় তো জানোই। তো এই যে পুরো রেডি ফেডি হয়ে যাওয়ার পরে এই যে রাস্তায় সবাই দাঁড়িয়ে আছি, মানে আমাদের অটো রিজার্ভ করা হয়েছিল। তো এই যে অটোও চলে এসেছে, এখন আমরা সবাই উঠে পড়বো। আর এই গাড়িতে সবার হবে না, যার জন্য তোমার দাদা ভাই আর রিকো স্কুটিতে আসবার। এই যে আমরা পুরো মানে সবাই যাচ্ছি এখন। তো আমার সঙ্গে তো ভীষণই খুশি, ও বনুর অন্নপ্রাশনে যাচ্ছে। ও তোমার তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম আমার ছোট্ট অভিপ্রিয়ার অন্নপ্রাশনে। তা এই যে অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গেছি দেখো। আর এখানে এই যে ছাদনা করেছিল, এখানে সবাই বসে বসে স্টার্টার খাচ্ছিল। যদিও প্রথম গিয়েই আগে স্টার্টারটা খেয়েছি, কারণ দিদি বললো যে আগে খেয়ে নাও তারপর উপরে যাবে। উপরে মানে অভিপ্রিয়াকে নিয়ে ওর মা বসেছিল। তো এই যে এখানে স্টার্টার খেয়ে নিচ্ছি। আর স্টার্টারে ছিল দেখো ফিশ বল আর চিকেন পকোড়া। খেতে দারুণ ছিল, দারুণ টেস্ট হয়েছিল। চিকেন পকোড়া তো আমার দারুণ লাগে খেতে, তাই আমি তো মোটামুটি 2 প্লেট খেয়েই নিয়েছি। এই যে চিকেন পকোড়া আর ফিশ বল নিয়েছি, এখন স্টার্টারে খাচ্ছি। ও বলেছে কি গো, তোমার সুন্দরীটা কই? এই তো। ও বাবা, কই গো? এই যে আমাদের ছোট্ট অভিপ্রিয়া, ছোট্ট অভিপ্রিয়ার অন্নপ্রাশন। কি সুন্দর ভালো পড়েছে। কিছু বের হচ্ছে না তো, খালি না। একটু হাসি হাসি দাও, একটু হাই করে দাও। হাই করে দাও। দেখাই। আর বাবা কোথায়? মা মেয়ে ম্যাচিং করেছে। এটা মামা। বাবা কোথায়? মা মেয়ে যে ম্যাচিং, বাবা কোথায়? তোমার বাবা কেন? মেয়ের বাবা। মেয়ের বাবা আনম্যাচিং বলবে। ও মেয়ের বাবা আনম্যাচিং। এই আমার ছেলের বেলা আবার আমি আর আমার হাজবেন্ড ম্যাচিং, আমার ছেলে আনম্যাচিং ছিল। আরে ভিডিও দাঁড়াও 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 দাঁড়াও। কত বড় বড় হলে পড়বে, পড়ে যাবে, পড়ে যাবে। তো এখানে দেখলে মা গিফটটা ওকে দিয়ে দিল, ওকে আংটি দেওয়া হয়েছে। তো আংটিটা ওর হাতে এখনো অনেক বড়। তো মা বলছিল 5 বছর বয়স হলে আংটিটা পরতে পারবে, এখন ওর হাতে অনেকটাই বড় হয়েছে। ফটো তুলছে, পিসি পিসা মায়ের সবাই ফটো তুলছে। বাবার সাথে খুব ভাব সবারই। তো এখানে দেখো এই যে এদিকে স্টার্টার বসেছে।
আর স্টার্টারে এই যে দেখো ফিশওয়ালা চিকেন পকোড়া ছিল। তো প্রথমে 1 প্লেট তো খেয়েইছিলাম, আর তারপরে দেখছো যে আরও 1 প্লেট নিয়ে যাচ্ছে। তো মানে বিয়েবাড়িতে সত্যি, বিয়েবাড়ি সরি, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে চিকেন পকোড়াটা আমার দারুণ লাগে। মানে প্রথমেই গেলে 2 প্লেট খেয়ে নিই, যার জন্য পরে আর ঠিক খেতে পারি না। কিন্তু চিকেন পকোড়াটা মানে সন্ধ্যাবেলাটা ভীষণই ভালো লাগে। তো তারপর দেখো এই যে অভিপ্রিয়ার মা মানে পিয়া, তো এখানে সবাই গ্রুপ ফটো তুলছিল। এই যে ওটার পিছনে শাশুড়ি ছিল, তো সবার সাথে ফটো তুলছিল। আর এই যে কোনো অনুষ্ঠান বাড়িতে মা এদের তো শান্তি নাই, মানে সব কিছুর মাঝখানে আগে ছেলেকে খাওয়াতে হবে। তো ওখানে দেখো বাবুকে একটু স্টার্টার খাওয়াচ্ছিলাম, কারণ একটু পছন্দ করছিল। এই যে এখন বিয়ে বাড়ি, এই যে অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি বলছি, কিন্তু অন্য কোনো বাড়িতে ছেলেকে খাওয়াচ্ছে। স্টার্টার খেয়ে মজা দেখো। সবাই মিলে আর এদিকে ওই যে পাপা চলে এসেছে, পাপা চলে আসছে, পুরো পাপার কাছে চলে গেছে। আর পাপা আসা তো ভীষণ খুশি। প্রথমে একটু মুড অফ ছিল, কারণ ও ঘুমিয়ে গেছিলো আস্তে আস্তে গাড়িতে। তো পাপা আসতে এই দেখো নাচ দেখছো, মানে পাপা আসলে ওর খুব মজা। তো ওর পাপা যেহেতু বাইরের কিছু খেতে দেয় না, কিন্তু ও একটু কান্না করার জন্য ওকে একটুখানি স্টার্টার দিয়েছিলাম, খুব একটা বেশি দিই না। তো এখানে ওকে তারপরে মানে একটুখানি ভাত আরে খাইয়ে দিয়েছিলাম। তো ওর পাপা আসাতেও ভীষণ খুশি, দেখো পাপার সাথে খেলতেই ব্যস্ত। তো এই যে আমরা দেখো 3 জনে, মানে আমি, পিয়ার, নেহা অনেকটা রাত্রেই অনুষ্ঠান বাড়ি পৌঁছেছিল, কারণ সৌরভের কাজে থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। তো মোটামুটি ওর সাথে অনেকটা রাতেই দেখা হয়েছিল। তো এই যে 3 জনকে কেমন লাগছে একটু জানিও। আর মানে ওখানে রাইস দিয়ে সাজিয়েছিল, তো বেশ ভালো লাগছিলো। তো নিচেটাই সবাই বসেছিল, আর এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো এখন আমরা সবাই খেয়ে নেবো। ওইদিকে দেখো দিদিরা বসেছে, আর এই যে মিডিলের টেবিলটাতে তো আমি আর তোমার দাদাভাই বসবো। আর প্রথমে মা, বাবু আর বাবা, মানে 3 জনের খাওয়া হয়ে গেছে, কারণ মা মানিককে না নিলে তারপর আবার আমরা খেতে পারবো না, যার জন্য মা আর বাবু আগেই খেয়ে নিয়েছে। তো ওখানে ও মায়ের কাছে ছিল, আর এখানে এই যে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খেতে বসেছি, আর আমাদের পিছনের টেবিলেই দিদিরা বসেছিল। তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়ার পরে ওই যে আর কি অনুষ্ঠান বাড়িতে শেষের দিকে খাবারের ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ খেতে অসুবিধা হচ্ছিল, যার জন্য। তবে রান্না বান্না ভীষণ সুন্দর ছিল, আর অনেক কিছু আইটেম করেছিল। আর এই যে একটুখানি তোমাদের দেখালাম, তো ভীষণই ভালো লেগেছে, আমার তো দারুণ লেগেছে। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও প্রিয়া, আজকের মতো টাটা, প্রিয়া আজকের মতো টাটা দিয়ে দাও, আজকের মতো অনুষ্ঠান বাড়ি শেষ। চলো আজকের মতো অন্নপ্রাশন বাড়ি এখানেই টাটা করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।